আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে লিগ্যাসি ফুড, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 70 টাকা 40 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে সর্বোচ্চ একটা পয়েন্ট আছে, হাই। এখান থেকে আমরা দেখব এটা হলো 2018 সালের অগাস্টে একটা, এটাই লাইফ টাইম হাই আছে। লাইফ টাইম হাই থেকে আমরা দেখলাম এখানে একটা লো আছে, দেন 2023 একটা লোয়ার লো 1 করেছে, এবং 2024 আরেকটা লোয়ার লো করেছে, এবং ফাইনালি আরেকটা লোয়ার লো হইতে পারে। তো টপ থেকে যে লো নেমে আসলো এটা ওয়েভ এ, দেন ট্রায়াঙ্গেল আপ এটা হলো ওয়েভ বি, এবং লোয়ার লোটা হচ্ছে ওয়েভ সি। এই দিয়ে আমাদের একটা কারেকশনের সাইকেল কমপ্লিট হয়ে গেছে। তো মার্কেট যেহেতু আবার লোয়ার লো 2 তৈরি করেছে, তার মানে হইল যে এই লোয়ার লো করেছে, তার মানে হইল যে এ বিসির মাধ্যমে যে সাইকেলটা তৈরি হয়েছে কারেকশনের, এই একটা সাইকেল দিয়ে সম্পূর্ণ কারেকশন কমপ্লিট হয় নাই। তাহলে সাবসিকুয়েন্ট যে আপটা আছে এটা হচ্ছে আমাদের ওয়েভ এক্স। ওয়েভ এক্স দেন ইট কুড বি হইতে পারে, যেটা আমরা একটু আগে বললাম যে লোয়ার লো 1 and a counter trend uptrend, then a final lower low 3. It could be. এখন আমাদের এই যে ওভারঅল একটা পিকচার পাইলাম, এই বিগার পিকচার, এই বিগার পিকচারের ক্ষেত্রে আমাদের যৌক্তিকতা খুঁজে পেতে হবে ছোট টাইম ফ্রেমে। ছোট ছোট পিকচারগুলো মিলিত হয়ে বড় পিকচার তৈরি হবে। তাহলে আমরা শুরুতে যেটা দেখি সেটা হলো যে এই লোয়ার লো 2 থেকে, লোয়ার লো 2 থেকে যে আপট্রেন্ডটা হইল, দ্যাট ইজ ক্লিয়ারলি 3 ওয়েভ স্ট্রাকচার। তো 3 ওয়েভ স্ট্রাকচার হলে ভবিষ্যৎ ভালো না, গোড়াতে হইতে হবে 5 ওয়েভ স্ট্রাকচার। এটা এ বি অ্যান্ড সি, 3 ওয়েভ স্ট্রাকচার ক্লিয়ারলি। সো এইটা কারেক্টিভ ইন নেচার, আপ ট্রেন্ড আছে। তাহলে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করলে দেখব যে এখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেলকে কপি করে, মানে শেষ দুইটা কাছাকাছি যে লো আছে, এই দুই লোটাকে আমরা যোগ করলাম, একটা প্যারালাল লাইন বসায় দিলাম। তাহলে দেখা গেল যে আমাদের ট্রেন্ড ইজ আপ, বা ভিন্নভাবে দেখা যায় যে এখান থেকে আমরা দেখি এই ব্ল্যাক চ্যানেল ইজ অলসো আপ। তাহলে ট্রেন্ড ইজ আপ কনফার্ম, কিন্তু ট্রেন্ডের নেচারটা হচ্ছে কারেক্টিভ। একটা দেখলাম আমরা যে 3 ওয়েভ স্ট্রাকচার ছিল, এইটা একটা ভালো এভিডেন্স, ক্লু। আরেকটা হচ্ছে যে এই ওভারল্যাপিং হচ্ছে, মেইন ট্রেন্ডে হলো ওভারল্যাপিং হবে না, এখানে হলো আপ ডাউন আপ, এই ডাউনে হয়ে ওভারল্যাপিং হয়ে গেল, দেন আবার আপ হলো, দেন আবার ডাউনে হচ্ছে, আবার ওভারল্যাপিং। এই যে ওভারল্যাপিং হচ্ছে স্লো, চপি, স্লোপি, ওভারল্যাপিং, 3 ওয়েভ স্ট্রাকচার, এইগুলা হচ্ছে এভিডেন্স যে এটা আপট্রেন্ড হইলেও মূলত এটা একটা কারেক্টিভ, একটা কারেকশন। মেইন যে ট্রেন্ডটা তৈরি হইল, এই ট্রেন্ডের বিপরীতে একটা কারেকশন। এখন যে আমরা চ্যানেল ড্র করলাম, এই চ্যানেল দেখা গেল যে আমাদের প্রাইস অ্যাকশন চ্যানেলের ভিতরেই আছে, অর্থাৎ আমাদের একটা প্রাইমারি যে টার্গেট সেটা অলরেডি অ্যাচিভ হয়ে গেছে, প্রাইমারি টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এখন
আমরা তাহলে দেখি যে এখন কোন রকমের ডাউন ট্রেন্ডে আছে, আমরা এটা দেখব এখন একটু পরেই দেখব যে ডাউন ট্রেন্ডে আছে। এই ট্রেন্ডটাকে নাল এন্ড ভয়েড করে উপরের দিকে যখন যাবে তখন হিসাব ভিন্ন। তো আগে প্রাইস ট্রেন্ড, প্রাইস অ্যাকশন রিভার্স করে উপরের দিকে গেলে পরে আমরা ভিন্ন একটা অ্যানালাইসিস দেখব পরে। আপাতত আমাদের ট্রেডিং পার্সপেক্টিভে আমরা দেখি যে এখানে 23শে এপ্রিল একটা টপ করলো এবং এই টপের পরে মার্কেট আর হায়ার হাই করে নাই, রাদার এইখানে একটা হায়ার লো করেছে। এই যে হায়ার লো করেছে, এইটা একটা ক্লু যে সে দুর্বল আছে। এটা করলো একটা হায়ার লো, অর্থাৎ হায়ার হাই তো করতে পারে না, হায়ার লো করে নিচে চলে গেছে এবং ইম্পর্টেন্টলি এটা লোয়ার লো করেছে গত বৃহস্পতিবার লাস্ট ট্রেডিং ডেতে। তাহলে কনফার্ম যে ডাউন ট্রেন্ডে আছে, এর মধ্যে আর কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, পরিষ্কার ডেটা এভিডেন্স ফ্যাক্ট বলে যে ট্রেন্ড ইজ ডাউন। এখন ট্রেডিং পার্সপেক্টিভে আমরা দেখি যে দুইটা গ্রিন ক্যান্ডেল আছে, একটা হলো 30শে এপ্রিল আর একটা হলো 3রা মে। এই দুইটার মধ্যে একটা প্রাইস গ্যাপ আছে, তাহলে এই প্রাইস গ্যাপের যেদিন হইল তার আগের ক্যান্ডেল, তার আগের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা লোয়ার লো করলেই সেল। তার মানে এই 30শে এপ্রিলের যে লো আছে এই লোটা হইল ৭৪ টাকা ৩০ পয়সা। এই ৭৪ টাকা ৩০ পয়সা যেদিন ভাঙলো ৬ মে, এই ৬ মে কনফার্ম সেলে চলে গেছে। সেল বুধবারে সেল হয়েছে, বৃহস্পতিবারে ধারাবাহিকভাবে আরও পড়েছে। সো এখন নিউ এন্ট্রি নো, নতুন এন্ট্রি দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই যে হায়ার লো যেটা আছে এই হায়ার লোকে হায়ার হাই না করা পর্যন্ত কোনো রকম নিউ এন্ট্রি দেওয়া যাবে না। টার্গেটের ব্যাপারে বললাম, আমরা তো একটা টার্গেট উপর দিকে হয়েছে, কারেকশন চলমান আছে। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখি যে পার্টিকুলারলি এটা 1 2 3 4 5 পাঁচটা ওয়েভও এখানে পাওয়া গেল আপ ট্রেন্ডে। এখান থেকে 1 2 3 4 5, সো ইট কুড বি, হইতে পারে যে 5 ওয়েভ আপ অ্যান্ড ডাউন, তারপর এখানে কারেকশন হওয়ার পরে আরেকটা ট্রেন্ড হইতে পারে 1 A B C। তাহলে এখন ডাউনটা অবজার্ভ করা, কোথায় রিভার্স করে লোয়ার টাইম ফ্রেম অর্থাৎ আওয়ারলি টাইম ফ্রেমে, সেগুলো দেখতে হবে। এখন আমরা দেখি RSI। তো এখানে মার্কেট একটা পুল ব্যাক করেছিল, পুল ব্যাকটা হইল এখানে 8ই মার্চ, যে পুল ব্যাক করার এখান থেকে মার্কেটটা ভালো একটা প্রাইস ডেভেলপমেন্ট হয়েছে। তো তখন প্রাইস ছিল 51 টাকা 30 পয়সা। তো এই জায়গায় যে RSIটা ছিল সেই RSIটাই হচ্ছে আমাদের সাপোর্টের বটম লাইন। এখান থেকে RSI 50 যে লাইনটা আছে এইটাই হচ্ছে আমাদের RSI সাপোর্ট জোন। এই RSI সাপোর্ট জোন যখন ভেঙে যাবে ডেইলি টাইম ফ্রেমে, তখন আর একটু আগে যে আমরা দেখলাম হায়ার হাই, ওই হায়ার হাই আর করতে পারবে না। তখন এই সাপোর্ট জোনটা ভেঙে গেলে তখন এটা
ডিপ কারেকশানে চলে গেছে ধরে ট্রেডিং প্ল্যান সাজানো যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।